পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা এখনো অব্যাহত রয়েছে। রোববারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত 2 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে। এর মধ্যে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী রয়েছেন। ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। সবশেষে শনিবার রাতে ইসরায়েলের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব লক্ষ্য করে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম এলাকায় 6 জন, অবশিষ্ট কয়েকজন অন্যান্য এলাকায়। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। হামলা পাল্টা হামলার মধ্যে রোববার চলমান সংঘাত নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসরায়েল হামলা বন্ধ হলে আমাদের জবাবও থেমে যাবে। রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।